ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D রেলওয়ে স্টেশনের কাছে জ্ঞানী নিজের জাদু দিয়ে ফ্ল্যাঙ্কিং এর গলাকে ফ্ল্যাঙ্কিং এর হাতে ধরিয়ে দেয়। আর তার কারণে ফ্ল্যাঙ্কিং হয়ে যায় বিনা শেরালা একটা অনেক বড় খতরনাক মনস্টার। আর তারপরে এই মনস্টারটা চলে আসে ফ্ল্যাঙ্কিং এর বাড়িতে, আর ফ্ল্যাঙ্কিং এর একটা বন্ধুরও গলাকে কেটে পুরো ওরই হাতেই ধরিয়ে দেয়। আর তারপরে ফ্ল্যাঙ্কিং এর ভাইয়ের মাথাকে উড়িয়ে দিয়ে ওই মনস্টারের সাথে ফাইট করতে চলেছে। চলো আজকে দেখা যাক যে ফ্ল্যাঙ্কিং এর ভাই বেঁচে থাকবে নাকি মরে যাবে এই মনস্টারের হাতে। আরে ফ্ল্যাঙ্কিং ভাইয়া কোথায় গেল? ফ্ল্যাঙ্কিং ভাইয়া তো জিমেও নাই, তো ফ্ল্যাঙ্কিং গেল কোথায়? দেখি তো এখানে তো ফ্ল্যাঙ্কিং এর বন্ধু এসছে, ওকে জিজ্ঞেস করি যে ফ্ল্যাঙ্কিং, আরে এমপিসি ভাই তোমার বন্ধুকে মানে ফ্ল্যাঙ্কিং আমার ভাইকে তুমি কি দেখেছো? না গাইস ও দেখেনি বলছে, কিন্তু গাইস এক মিনিট কি জানে একটা আওয়াজ করছে, আবে আবে ওটা মাথাওয়ালা কে? ওটা ওটা আমার ভাইয়ের মতনই তো লাগছে, কিন্তু গাইস এর তো মাথা নিজের হাতে ধরে চলে আসছে, তাও আবার আমাদের দিকে গাইস। আরে এই দেখো গাইস, আরে ফ্ল্যাঙ্কিং এর বন্ধু তুই এখান থেকে পালিয়ে জানা তো কিন্তু মেরে ফেলবে। আবে গাইস দেখো দেখো ওর মাথা কেটে পুরো ওর এই হাতে ধরিয়ে দিল। এটা কি অবাক কাণ্ড গাইস। আবে আর গাইস এইটা কি করে হচ্ছে গাইস? আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি করে হলো গাইস। আমার মাথা যেন একবারে কেটে আমার হাতে যেন না চলে আসে, আমার তো এইটাই ভয় করছে খুবই। আরে আরে মনস্টার ফ্ল্যাঙ্কিং বদমাস, আরে না না না, আরে আমার ফ্ল্যাঙ্কিং ভাইয়া তোমার সাথে এটা কি হয়েছে আমাকে একটু বলো, তুমি খুলে আমি কিছু তো বুঝতে পারছি না। আরে ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাই, আমাকে ফ্ল্যাঙ্কিং ভাইয়া বলে ডাকো না, আমি তোমার ফ্ল্যাঙ্কিং ভাইয়া না, আমি হচ্ছে বিনা মাথা আলা মনস্টার বড় ফ্ল্যাঙ্কিং। আরে এরকম আমাকে জ্ঞানী বানিয়েছে, আর তোমাকে একটা আমি লাস্ট চান্স দিছি, তুমি এই শহর থেকে পালিয়ে যাও। আমি এখানকার মানুষের সিটির সব জনকে আমার মতন এইরকম গলা কাটা হাতে ধরা মনস্টার করে দিতে চাই, আর এই শহরে খালি আমি আর জ্ঞানী রাজ করতে চাই, আর গোটা মানুষজন যত সিটি আছে সবাইকে আমি এইরকম করে দিতে চাই। আরে আরে হি হি করতে করতে কোথায় চলে যায়? আরে থামো বলছি, থামো তুমি। গাইস এটা কি বলে গেল? এই শহরের যত মানুষজনের সবাইকে ওর মতন মাথা কাটা মনস্টার করে দিবে। গাইস আমার তো খুবই ভয় করছে গাইস, আমি কি পালিয়ে যাব? না 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 না, আমাকে কিছু তো একটা করতে হবে, আমার ভাইয়া থাকলে এরকম করতো। আরে ফ্ল্যাঙ্কিং এর বন্ধু তুমি কি কিছু জানো একে কি করে মারতে হবে? আরে ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাই, আমি কালকে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, আর ওখানে আমি জ্ঞানী আর জ্ঞান পাকে কথা বলতে দেখছিলাম, আর আমি চুপ করে এটাই শুনতে পেয়েছি যে এই গোটা মানুষের যত সিটি আছে সবাইকে এই রকমই করে দিবে আমাদেরকে, ওদের এইটাই প্ল্যান। কিন্তু আমি ওদের কথা একটুকু বিশ্বাস করিনি, কিন্তু এইরকম হয়ে যাবে আজকে আমি সেটাই দেখছি। বাহ গায়ে আমার সাথে কি হচ্ছে? ফ্ল্যাঙ্কিং তুমি বাঁচিয়ে নাও ফ্ল্যাঙ্কিং এর ভাই। এখন তোমাকে যেটা করতে হবে বড় ফ্ল্যাঙ্কিং ভাইয়াকে তোমাকে যে ওকে মারতে হবে যে এখানে এসেছিল এক্ষুনি, আর তাহলে এই গোটা শহরকে বাঁচানো যেতে পারে। আচ্ছা এরকম ব্যাপার নাকি? তাহলে তোমার কাছে কোনো উপায় আছে ওকে মারার? হ্যাঁ আমার কাছে একটা উপায় আছে, তোমাকে তোমার মাথাকে গায়েব করে দিতে হবে, আর তারপরে তুমি ওকে মারতে পারবে। কারণ ওই ফ্ল্যাঙ্কিং এর কাছে না মানে মাথা যদি না থাকে এমন কোনো জিনিস নাই যে ও তোমাকে মারতে পারবে, এর জন্যই তো তোমাকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি সেখানে যাও আর তোমার মাথাকে গায়েব করে আসো। তো গাইস এইরকম ব্যাপার না, আমাকে আমার পুরো মাথাকে উড়িয়ে দিতে হবে, তারপরে আমি আমার বড় ভাই ওই ফ্ল্যাঙ্কিং মনস্টারকে মারতে পারবো। দেখি গাইস ওকে আমি কি মারতে পারি কিনা। কিন্তু ওকে 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 তুমি একটা কাজ করো, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও আমার মোবাইলে, আর তুমি থানায় গিয়ে লুকিয়ে পড়ো, মানে পুলিশ স্টেশনে গিয়ে লুকিয়ে পড়ো গা। তো চলো গাইস আমার মোবাইলটা তো ঘরের ভিতরে রাখা আছে, সেটাকে নিয়ে আসি গা, দেখি গা যে লোকেশনটা পাঠালো কিনা, আর আমরা ওখানে গিয়ে যাই। তো ফাইনালি গাইস ও লোকেশনে পাঠিয়ে দিয়েছে আমাকে এই মোবাইলটা দেবে, আমাকে যেতে হবে আমার মাথাকে পুরোপুরি গায়েব করতে। তো আবার কোথায় সেটা আগে দেখি। তো কন্ট্রাকশন এলাকায় অনেক একটা বড় ইনজেকশন আছে, তো এই ইনজেকশনটাকে পুরোপুরি আমার মাথায় নিতে হবে। ও ভাই সাহেব এইটা মাথায় নিলে আমার মাথাপাতি পুরোপুরি গায়েব হয়ে যাবে। তো গাইস সত্যি আমার তো এত ইনজেকশন নিতে এমনি ভয় লাগে, তারপরে এত বড় ইনজেকশন, কিন্তু আমার ভাইয়াকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। আর গাইস এই দেখো গাইস আমার ভাইয়া মানে এই বাইকটাকে চুরি করেছিল, তাও আবার কার কাছ থেকে জানো? আলু মনস্টার যখন আমাদের সিটিতে এসেছিল হামলা করতে, তখন তার কাছ থেকে এই বাইকটা চুরি করে নিয়ে চলে এসেছিল। এর বডিটা পুরোপুরি তো আলুর, আর মানে সামনে যে চেহারাটা আছে অনেকটা ওটা আমার ভাই ফ্ল্যাঙ্কিং এর সাথে ম্যাচ করে, আর আমার সাথে একটু একটু ম্যাচ করে। যাই হোক গাইস এই গাড়িটা চালাতে অনেক ভালো লাগে আর অনেক স্পিডও আছে। তো তাড়াতাড়ি আমরা এখন ফটাক করে যাই কন্ট্রাকশন এলাকায়, আর এই জ্যাকসটা আমার মাথায় মেরে আমার মাথাটাকে কলম করে ফেলি, আর তারপরে আমি দেখাবো এই মনস্টারকে মজা। কিন্তু গাইস সত্যি তো কাজ করবে? আজও কি আমার গায়ে শক্তিও আসবে আর আমি ওরকম পাওয়ারফুল হতে পারবো? তো গাইস সত্যি বলতে জ্ঞানী খুব ক্রিটিক্যাল মাল, যে ওর একবারে সেই জ্ঞানী মানে পাওয়ার দিয়ে ওই ফ্ল্যাঙ্কিং ভাইয়াকে একবারে বড় করে দিয়ে কেটে দিয়েছে। আমার ফ্ল্যাঙ্কিং ভাইয়ার জ্ঞানী নাই যে ওইটা কি করে। ওই দেখো গাইস সামনে দেখো গাইস ইনজেকশন গাইস, এই যে এই ইনজেকশনটা আমাকে নিতে হবে অবভিয়ার, এটা তো অনেকই বড় গাইস, এত বড় ইনজেকশন কোনো দেখিনি গাইস। আর এখানে কি সমুদ্রের জল ভরা আছে না অন্য কোনো কেমিক্যাল হবে যেটাতে আমার মাথাকে কলম করবে? গাইস যাই হোক আমাকে ইনজেকশনটা গাইস নিতে হবে। ওরে বাবা গাইস সিরিজটা সুইটা দেখো গাইস কতটা বড়, এটা তো আমার ভেজা পুরো ফ্রাই করে দেবে গাইস। যাই হোক আমাকে নিতে হবে বে, আর আমার সত্যি সাহস হচ্ছে না গাইস। যাই হোক নিতে হবে। ফাইনালি গাইস ইনজেকশন নিলাম গাইস, দেখো আমার বডি থেকে কারেন্টের মতন কেমন করছে গাইস, মানে বডি থেকে না মাথা থেকে বুঝতে পারছি না গাইস। দেখো কেমন একটা ধোঁয়া
বেড়াচ্ছে আর কারেন্ট টাইপের করছে গাইস, কিন্তু আমার মাথাও কিন্তু এখনো গায়েব হলো না। কি ব্যাপার গাইস, এটা থেকে আমি শক্তি পেলাম নাকি? আমার মাথা কিন্তু গায়েব হয়নি। আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, যেটা হলো এখানে গিয়ে আমাকে মনে হয় একে দিয়ে মাথাটা খাওয়াতে হবে নাকি আমার। গাইস ও কি আমার মাথাকে পুরোপুরি খেয়ে নিবে নাকি না কেটে দিবে গাইস? আমার তো ভয় করছে গাইস, এসব কি বিপদে পড়লাম আমি, কিন্তু আমাকে করতে হবে গাইস। আমার কি যে হবে এবার গাইস, সত্যি আমার খুব ভয় করছে। ইনজেকশনটা অবধি তো গাইস ঠিক ছিল, তো আমি কষ্ট করে নিয়ে নিলাম, তারপর আবার আমাকে এটা করতে হবে গাইস। যাই হোক গাইস, যেটা করা সেটা করতে হবে, আগে আমি চলে যাই ফটাম করে গাইস। আর সত্যি এটা ইনজেকশনটা নেওয়ার পর না আমার শরীরে কিন্তু আমি অনেক টাইপের একটু শক্তি ফিল করছি, মনে হচ্ছে যে আমি একটা 10টা হাতির বল আমার গায়ে চলে এসেছে। কিন্তু গাইস আমি যদি ওই মনস্টার ফ্ল্যাঙ্কিকে মেরে দিই, তারপর জ্ঞানী আবার দ্বিতীয়বার আবার এরকম করবে না তো? সো কি জানি গাইস কি হবে। আর জ্ঞানী মানে ওই যে আমার ওই ফ্ল্যাঙ্কিং ভাইয়ের বন্ধু বলছিল না রেলওয়ে স্টেশনে জ্ঞানপা আর জ্ঞানী কথা বলছিল, হ্যাঁ ওই ব্যাপারে, আর ও শুনেছিল। কিন্তু দেখি গাইস আমাকে ফটাম করে যেতে হবে তাড়াতাড়ি করে, না হলে গাইস কিছু একটা হয়ে যেতে পারে, কারণ ও সিটির সব মানুষকে আবার ওইরকম করে ফেলবে মেলা। তার আগে আমাকে এইসব ওকে মেরে ফেলতে হবে গাইস, আমার ফ্ল্যাঙ্কিং ভাইয়াকে, মানে ফ্ল্যাঙ্কিং মনস্টার ভাইয়াকে গাইস। ওই তো সামনে টানাল গাইস, আর ওই জায়গায় মনে হচ্ছে ও আছে গাইস। হ্যাঁ এই তো, এবার এখানে করে আমি নেমে পড়ি গাইস এর কাছে। আর গাইস একটা জিনিস দেখো করো, আমার মতন এর বডি তো কিন্তু এইরকম কারেন্টের মতন মারছে গাইস। দেখো এরও কি ওই রকমই পাওয়ার আছে নাকি? আরে চ্যান্সো ম্যান আমার শেরকে কালাম করে দাও, মানে আমার ওই ভাইকে মানে ফ্ল্যাঙ্কিং মনস্টারকে মারতে হবে। আরে ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাই ঠিক আছে, এখন তোমার মাথাকে আমি কেটে এইখানে করে রেখে দিচ্ছি। আরে কিন্তু আমি মরে যাবো না তো, এটার উত্তর দিয়ে দাও আগে তুমি। আরে তুমি মরবা না, আরে তুমি জাদু ইনজেকশনটা নিয়েছো না, তাহলে তুমি মরবা না। ও আচ্ছা এরকম ব্যাপার নাকি? ঠিক আছে গাইস, এর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার মাথাকে কেটে দিতে পারে কিনা। আর ও ভাই সাহেব দেখো আমার মাথাকে কেটে ওর পাশে রেখে দিয়েছে গাইস। আবে এটা দেখতে তো গাইস কেমন লাগছে, কিন্তু আমি না ভিতর থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি, যেহেতু আমার মাথার উপরে চোখগুলো লাগানো আছে, তারপরও গাইস আমার মাথা নাই, কিন্তু আমি সবকিছুই দেখতে পাচ্ছি গাইস। কিন্তু আবে আর আমি কোথা থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি যখন আবার আসবো তখন তুমি আমার মাথাকে জুড়ে দেবা, ঠিক আছে? আরে ঠিক আছে ফ্ল্যাঙ্কি, তুমি টেনশন নিও না, আবার তোমাকে আমি একটা পাওয়ারও দিচ্ছি যাতে তুমি মনস্টারটাকে মারতে পারবে। ও তাই, তাহলে তুমি এক্ষুনি দাও, আমি দেখি গাইস ও কিভাবে কিরকম পাওয়ার আমার ভিতরে দেয়। আবে আর সত্যি একটা তো পাওয়ার এলো, কিন্তু এটা কি পাওয়ার গাইস আমি তো বুঝতে পারলাম না। এটা ফটাম করে কি একটা হয়ে গেল লাইটের মতো। ও বিয়ার আমি তো উঠতে পারছি সুপারম্যানের মতন গাইস, দেখো একবার। বিয়ার এই পাওয়ারটা তো অনেক মস্ত গাইস, দেখো আমি কিন্তু উড়ে উড়ে চলে যেতে পারবো গাইস ওর কাছে। তো গাইস এখন চলো মনস্টারের কাছে, মানে আমার ছোট ভাই, আরে সরি গাইস, ছোট ভাই না, বারবার ছোট ভাই বেরিয়ে যাচ্ছে, বড় ভাইয়ের কাছে, আর বড় ভাই ফ্ল্যাঙ্কিং এর কাছে, আর ওকে গিয়ে মেরে দেবো গাইস। চলো এই যে আমি ওকে মারতে পারবো কি আমি তাও জানি না এই পাওয়ারটার জন্য। আবার গাইস এই তো গাইস ফুল বিস্ট, আর এই দেখো গাইস এখানে করে ও দাঁড়িয়ে আছে রেলওয়ে স্টেশনের কাছে, যেখানে গাইস এখানে আশেপাশে কিন্তু গাইস গ্র্যানিও থাকতে পারে। তারও গাইস এখানে করে আমি নামি গাইস, এ এখনো আমাকে কিন্তু গাইস দেখতে পাইনি গাইস। এবার দেখতে পেয়ে গেছি, এবার দেখতে পেয়েছি আমার দিকে তেড়ে আসে গাইস। দাঁড়াও একে একটা পাওয়ার দিয়ে মারতে হবে, এই যে এই পাওয়ারটা দিয়ে মারি গাইস, দেখি তো। আর গাইস এই আবে কিছুতে হলো না মনে হচ্ছে, এমা এ আবার কি জাদু, দেখি তো আরেকবার ট্রাই করি। আর গাইস এই আর গাইস আকাশ থেকে পুরো বিজলি ট্রেনে নিয়ে আসছি আর ওকে মারছি গাইস, দেখো কতটা কুল লাগছে। আর এই দেখো গাইস এবার দু হাত দিয়ে গাইস এইটা দেখ, ও আর আবার দেখ, ও গাইস দেখো কতখানে উঠে গেছে গাইস ফ্ল্যাঙ্কিং। ওয়াও গাইস সত্যি আমার শরীরে কত খতরনাক পাওয়ার চলেছে গাইস, যেটা দিয়ে মারছি সেটাই। ওই দেখো গাইস দেখো, ও আর এটা তো রঙিল। ও আবে আর গাইস দেখো গাইস আমাকে কিন্তু পাত্তাই পেয়েছে না গাইস। আবে আর আমাকে আমার ভাইকে তুই এরকম করবি, আর তুই জ্ঞানের কথা শুনে এইরকম ভাবে সিটিকে নষ্ট করবি? দেখ তোকে দেখাচ্ছি মজা এবার আমার সাথে। আমি হচ্ছে এই দেশের মানে আমার ফ্ল্যাঙ্কিং ভাইয়ের ছোট ভাই, এটা ভুলে যাস না গাইস। দেখো গাইস কিভাবে মারছি এই দালে, আর গাইস ওরে আরে গাইস কি খতরনাকি গাইস মারছি। দাঁড়াও গাইস এক মিনিট উড়ে মারি। আবে দাঁড়াও এক মিনিট গাইস, দাঁড়াও উড়বো। আর এই যেখানে উড়লাম গাইস দেখো কতটা উপরে চলেছে। এবার এই হাতুড়ি দিয়ে একটা এই মাথায় মারবো নাকি, ওর মাথায় তো নাই গাইস, দেখো তাও মেরে দিয়েছি গাইস পায়ে। ওই তো গাইস কতখানা গাইস উড়ে গিয়েছিল। আর এখান থেকে বিজলি আর একটা মারলাম এই দালে আরে এই দালে আর দেখবি আর মজা। আবে গাইস সত্যি মজা চলে আসছে। এই দেখো গাইস নিচে একটা মারলাম। এক মিনিট দাঁড়ো গাইস, ওকে আরেকটা পাওয়ার থেকে মারি। এইটাতে মারবো, এটা দেখে তো কেমন পাওয়ার, এই হাতুড়ি দিয়ে দেখো এই দেখো গাইস। আবে यार এই মানে আমি এই দেখো মাটিতে মারছি আর ও কিন্তু গাইস মানে পড়ে যাচ্ছে পুরোপুরি ভাবে। গাইস শেষ হয়ে গেল নাকি, খতম। আবে গাইস ফাইনালি গাইস আমি ওকে মেরে ফেলেছি গাইস, দেখো মরে পড়েছে গাইস আর উঠতে পারছে না গাইস। তো গাইস তো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ হয়েছে, আমি ওকে মেরে ফেলেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নাহলে ওইরকম ইনজেকশন কিন্তু তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর ওইরকম ইনজেকশন দেখে কারা ভয় পেতে আর তারা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা, টাটা। ততক্ষণে আমি আমার মাথাটাকে আবার দুবার করে লাগিয়ে নিই।